আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব মেন্ডেলের প্রথম সূত্র মনোহাইব্রিড ক্রস এর দ্বিতীয় ব্যতিক্রম কোডমিনেন্স বা সমপ্রকটতা সম্পর্কে। এর আগেই আমরা বলেছিলাম শর্ট ভিডিওতে, কোডমিনেন্স হচ্ছে একটা বৈশিষ্ট্য প্রকাশে দুইটা জিন সমান ভূমিকা পালন করে অথবা দুইটা জিনই সমানভাবে যদি প্রকাশিত হয় সেই ঘটনাটাকে বলা হচ্ছে কোডমিনেন্স। আসলে বইয়ের ভাষায় কোডমিনেন্সকে কিভাবে বলা হয়েছে সেটা দেখি। বলছে হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোমে এই যে পাশাপাশি লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য, কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি আর সাদা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলো যদি হেটারোজাইগাস অবস্থায় অর্থাৎ ক্যাপিটাল বি ডাব্লিউ অবস্থায় প্রকট এবং প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে, অর্থাৎ ক্যাপিটাল বি যদি প্রকট হয় এবং ক্যাপিটাল ডাব্লিউ যদি প্রচ্ছন্ন হয়, তাহলে প্রকট এবং প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়ই যদি সমানভাবে প্রকাশিত হয় এই ঘটনাটাকেই বলা হচ্ছে কোডমিনেন্স বা সমপ্রকটতা। আসো আমরা আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্ষেত্রে কোডমিনেন্স বা সমপ্রকটতাটা লক্ষ্য করতে পারি। আন্দালুসিয়ান মোরগ মুরগিকে ক্রস ঘটালে আমরা কোডমিনেন্স বা সমপ্রকটতা দেখতে পারবো। আসো আমরা উদাহরণটা বোঝার চেষ্টা করি। কালো বর্ণের হচ্ছে আন্দালুসিয়ান হোমোজাইগাস ক্যাপিটাল বি মোরগের সাথে সাদা বর্ণের আন্দালুসিয়ান হোমোজাইগাস ক্যাপিটাল ডাব্লিউ মুরগির মধ্যে ক্রস ঘটালে আমরা দেখো F1 জনুতে সবগুলো মোরগ মুরগি পাবো কালোর মাঝে সাদা চেকযুক্ত। এখানে ক্যাপিটাল বি আর কি বলতো দেখি ক্যাপিটাল ডাব্লিউ দুইটাই হচ্ছে মিলে দুইটা বর্ণ সৃষ্টি করেছে। কালোর মাঝে কি চেকযুক্ত বলতো দেখি সাদা চেকযুক্ত। কালোর মাঝে কি চেকযুক্ত? সাদা চেকযুক্ত। এখন আসো যদি এটা মেন্ডেলের সূত্র মেনে চলতো তাহলে কি হতো? ক্যাপিটাল বিটা ধরো যদি প্রকট ধরতাম আর ক্যাপিটাল ডাব্লিউ হচ্ছে যদি প্রচ্ছন্ন ধরতাম। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে প্রকট বৈশিষ্ট্যের জিনগুলো ক্যাপিটাল লেটারে লেখা হয় আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিনগুলো স্মল লেটারে লেখা হয়। এখানে সমপ্রকটতার ক্ষেত্রে লক্ষ্য করবা, তোমরা বইয়েও লক্ষ্য করবা যে ক্যাপিটাল বিটা প্রকট ঠিক আছে, কিন্তু ক্যাপিটাল ডাব্লিউ এখানে হচ্ছে প্রকটতা প্রদর্শন করছে। এই জন্য ডাব্লিউটাকে স্মল লেটারে না লিখে এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। আসো আমরা বলতেছিলাম যদি এটা মেন্ডেলের সূত্র মেনে চলতো তাহলে কি হতো? ক্যাপিটাল বি যদি প্রকট হতো এবং ক্যাপিটাল ডাব্লিউ যদি প্রচ্ছন্ন হতো তাহলে F1 জেনারেশনে আমরা যে মোরগ মুরগিগুলো পেতাম সবগুলোই কি বর্ণের হতো বলো? ঠিক ধরেছো, কালো বর্ণের হতো। কিন্তু এখানে সমপ্রকটতার জন্য ক্যাপিটাল বিও প্রকাশিত হয়েছে কালো বর্ণ এবং ক্যাপিটাল ডাব্লিউ প্রকাশিত হয়েছে সাদা বর্ণ। এই জন্য F1 জেনারেশনে আমরা সবগুলো মোরগ মুরগি কি পেয়েছি বলতো দেখি? কালোর মাঝে সাদা চেকযুক্ত। এখন আসো এই কালোর মাঝে সাদা চেকযুক্ত মোরগ মুরগি কোন জেনারেশনে আমরা পেয়েছি? F1 জেনারেশনে। তাহলে F1 জেনারেশনে নিজেদের মধ্যে ক্রসকে বলা হচ্ছে কি বলতো দেখি? F2 জনু। তাহলে F2 জনুকে যদি আমরা চেকার বোর্ড বা হচ্ছে পুনেট স্কোয়ারের মাধ্যমে দেখি তাহলে হচ্ছে দেখো পুরুষ গ্যামেট দুইটা তৈরি হবে, একটা ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ। স্ত্রী গ্যামেটও দুইটা তৈরি হবে, একটা হচ্ছে ক্যাপিটাল বি আর একটা কি ক্যাপিটাল ডাব্লিউ। এখন ক্যাপিটাল বি দুইটা গ্যামেটের সাথে মিলিত হতে পারে, আবার ক্যাপিটাল ডাব্লিউ উপরে দুইটা গ্যামেটের সাথে মিলিত হতে পারে। তাহলে কি হবে বলতো দেখি? ক্যাপিটাল বি এর সাথে ক্যাপিটাল বি ক্রস করো, ক্যাপিটাল বি, আবার ক্যাপিটাল বি এর সাথে ডাব্লিউ কে ক্রস করো, ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ। আবার ডাব্লিউ কে ক্যাপিটাল বি এর সাথে যদি ক্রস করি তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ। ডাব্লিউ এর ক্ষেত্রে হচ্ছে আমরা ইচ্ছা করলে আগে লিখতে পারতাম, কিন্তু এটাই শোভনীয়, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ডাব্লিউ লিখবা, ক্যাপিটাল বি আগে লিখবা, ক্যাপিটাল ডাব্লিউ পরে লিখবা। তারপরে ক্যাপিটাল ডাব্লিউর সাথে ক্রস ঘটাও, ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত ছিল বলতো দেখি? ফিনোটাইপিক রেশিও ছিল 3:1। কিন্তু এখানে আমরা ফিনোটাইপিক রেশিও বা ফিনোটাইপিক অনুপাত পাবো একটা কালো, দুইটা হচ্ছে কালোর মাঝে সাদা চেকযুক্ত এবং একটা সাদা। অর্থাৎ এখানে ফিনোটাইপিক রেশিও পাবো আমরা 1:2:1। কিন্তু মেন্ডেলের জিনোটাইপিক রেশিও কত ছিল? 1:2:1। এখানেও জিনোটাইপিক রেশিওটা সব একই থাকবে। দেখো একটা হচ্ছে ক্যাপিটাল বি হচ্ছে জিনোটাইপ, দুইটা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ জিনোটাইপ এবং একটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ হচ্ছে জিনোটাইপ। এর জন্য এখানে জিনোটাইপিক রেশিওটা কি আছে বাবা? 1:2:1। এটাই ছিল হচ্ছে সমপ্রকটতার উদাহরণ। ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।